আমি আপনি মাদ্রাসাকে অনেকে ঘৃণার চোখে দেখি, মহব্বত করি না, মাদ্রাসাকে দূর করে ছুঁড়ে ফেলে দিই। বান্দা যখন কোরআন শরীফটা পড়বে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করলো, ইবাদতের ভিতরে পাওয়া যায় ওই বান্দাদের ভিতরে যারা মওত বরণ করবে, যারা ইন্তেকাল করে যাবে, মওতের সময় যখন হয়ে যাবে, মওতের পরে ওই বান্দাটাকে আল্লাহ পাক যখন আমার কবর থেকে তোলা হবে, এই বান্দাটাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি কোন নবীর উম্মত ছিলে, কোন নবীকে নবী বলে স্বীকার করেছিলে? আল্লাহ পাক ওই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মত হয়ে গিয়েছিলাম, শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে গিয়েছিলাম। আল্লাহ পাক বলবে, বান্দা আমার শেষ নবীর উম্মত গিয়েছিল, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শেষ নবীর উম্মতের কত বড় ফ্যাসিলিটি আমার আল্লাহ পাক দিয়েছে, এত মাথা, এত ইজ্জত দিয়েছে। এই মাথা ইজ্জতটা অন্য করে নবীর উম্মতের উপর আল্লাহ পাক দেয়নি। যে কোরআন শরীফের কথা বলছিলাম, আমার আপনার নবীর উপরে যে কোরআন শরীফ দিয়েছে, এই কত মূল্যবান কিতাব, এই কোরআন শরীফটা আমি আপনি পড়তে পারলাম না, শিখতে পারলাম না। বাবা যে কোরআন শরীফটা এডুকেশনটা মাদ্রাসায় দেওয়া হয়, যে শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়, ভাই একটু চিন্তা করবে এই মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাকের এক বান্দা বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের বান্দা ছিল বটে, কিন্তু আল্লাহ পাকের এত বড় অপমান বান্দা ছিল, কিতাবের ভিতরে পাওয়া যায় বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি প্রথমত ছিল মত করে সেক্রেটারি, দোয়া করে সেক্রেটারি ছিল। আল্লাহ পাকের বান্দা বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তৎকালীন সময়ে জুয়াবাদের আকার তিনি প্রধান ছিলেন। আল্লাহ পাকের বান্দা একদিন রাত্রে রজনীতে কোটি কোটি গগনে রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, বাড়ির পথে রওনা হয়ে যায়। কিছু দূর যাবার পরে আল্লাহ পাকের বান্দা এসে হাবিব রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন একটা কাগজের টুকরা পড়ে রয়েছে, যে কাগজের টুকরাটার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। আল্লাহ পাকের বান্দা কোটি কদমে যাচ্ছে, কে যাচ্ছে? বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন তৎকালীন সময়ে মদ যে খায়, এই মদের সেক্রেটারি তিনি ছিলেন। তারা অধীনে বহু লোক মদ খেত, জুয়া আসর বসাতো, জুয়া খেলত। তিনি একদিন গুটি গুটি গরমে রাত্রে রজনীতে নেশা অবস্থায় বাড়ির পথে রওনা দিয়েছে। কিছু দূর যাবার পরে দেখছে একটা কাগজের টুকরা পেয়েছে, টুকরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। তো বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরাটা তুলে নিয়ে চুম্বন করতে শুরু করে, চুম্বন করে নিয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে বাড়িতে গিয়ে কাগজটা একটা তক্তার উপরে রেখে দেয়। আল্লাহ বান্দা বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি গরমে ওই কাগজটা নিয়ে যখন বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাবার পরে এই কাগজটা একটা তক্তার উপরে রেখে দিল। এই কাগজটাকে সুন্দরভাবে চাপা দিয়ে ওই কাগজটাকে রেখে দিল। এই কাগজটা রেখে দেওয়ার বড় কারণ ছিল, এই কাগজের ভিতরে আরবি লেখা ছিল বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহি ওই কাগজটাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসে রেখেছে।
পরের দিন সকাল হয়ে গেল, আবার বিশ্বের হাবিব রহমাতুল্লাহ আলাইহি গুটি করবে, আবার সেই মদের আসরের দিকে চলে গেল। এমন সময় ওই রাত্রে রজনীতে, ওই সময় ওই রাত্রে যিনি দরবেশ ছিলেন, আল্লাহ পাকের যিনি বান্দা ছিলেন, ওই বান্দাটা যখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে রাত্রে রজনীতে তাহাজ্জুদে সালাত আদায় করে রাত্রে রজনীতে যখন শয়ন করলেন, নিজ কক্ষে যখন ঘুমিয়ে পড়লেন, রাত্রে রজনীতে আল্লাহ পাক ওই বান্দাটাকে স্বপ্নের মাধ্যমে দেখে জানিয়ে দেয়, আমার দরবেশ বান্দা যাও, চলে যাও, এসে হাবিবের কাছে চলে যাও। জয় বলুন না সুবহানাল্লাহ। কার সঙ্গে দেখা হবে? তৎকালীন সময় ওই রাজ্যের সবচেয়ে বড় নেশাখোর ছিল দেশের হাবিব, আর ওই রাজ্যে ছিল আল্লাহ পাকের দরবেশ বান্দা। তো রাতে স্বপ্নে দেখছে আল্লাহ পাক ওই দরবেশ বান্দাটাকে পাঠাচ্ছে দেশের হাবিব কাছে, অর্থাৎ আল্লাহ পাকের একদম প্রিয় বান্দাকে আল্লাহ পাক পাঠাচ্ছে নির্দিষ্ট বান্দার কাছে। আল্লাহ পাকের একদম ভালো বান্দা যেটাকে বলা হয় স্পেশালিস্ট বান্দাকে পাঠাচ্ছে আল্লাহ পাক একদম নরমাল বান্দার কাছে। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমি এত বড় দরবেশ, আল্লাহ পাক আপনার এত ইবাদত বন্দেগি করি, আর আপনি পাঠাচ্ছেন একজন মদখোরের কাছে। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল, আমার বান্দা তুমি যে বান্দার কাছে যাবে, ওই বান্দাটা আমি আল্লাহ পাক তার জীবনে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা জিজ্ঞাসা করছে, রব্বুল আলামিন আমি আপনার এত ইবাদত করি, বন্দেগি করি, আপনি আমাকে তো কোনদিন বলেননি যে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি, কিন্তু আপনি অত বড় মত করে গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, এর কারণটা কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে বান্দাটা আবার সত্যের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা তুমি বিশ্বে হাবিব রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাবে। বিশ্বে হাবিবকে তোমরা দেখতে পাচ্ছ বড় নেশাখোর, বড় জোয়ার, কিন্তু আমি আল্লাহ পাক কালকে রাতে রজনীতে আমি আল্লাহ পাক দেখতে পাচ্ছি ওই রাজ্যের সবচেয়ে বড়, ওই রাজ্যের ওই দেশের সবচেয়ে বড় ইবাদতকারী বান্দা, তার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। কারণ ছিল আমি আল্লাহ পাক আমাকে সম্মান করে ইজ্জত করে আমি লেখাটাকে মহব্বত করে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার বান্দা বিশ্বের হাবিব এই কাগজটাকে নিয়ে একটা দোকান ভরে রেখে দিয়েছে। এর কারণে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। যদি বলুন আল্লাহ, এর কারণে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আরে মুসলমান করেছিলেন না, করুণা